সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো মিউ ব্লগগুলো আগে তোমাদের কেমন লাগছে সেটা জানাও একটুখানি কমেন্ট করে। কটা বন্ধু আছে সাথে, মানে মেন যাবো হচ্ছে একটা বুলেটের সাইলেন্সার কিনতে, মানে সেকেন্ড হ্যান্ড সাইলেন্সার, স্টক সাইলেন্সার। ওরা কি এমনি সাইলেন্সার লাগানো ছিল কেনা, মানে সেকেন্ড হ্যান্ড কেনা থেকে ওর এমনি সাইলেন্সার লাগানো ছিল 20 লাখের। তো সেটাও স্টক সাইলেন্সার লাগাবে, তাই জন্য যাচ্ছি একটু জামালপুরে। জামালপুরে গিয়ে ওখান থেকে রুদ্র যে শোরুমটা আছে, মানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমটা, ওইখানে যাব। তো ওখান থেকেও বাইকটা নিয়েছিল আর ওইখান থেকেই ও সাইলেন্সারটা কিনবে। ফোন করা হয়ে গেছে, ও খোলা আছে বললো, এখন যাচ্ছি। আর একটা বন্ধু একটা বাইক নিতে পারে, ঠিক নেই এখন, ও নিতে পারে, সেটা ওখানে গিয়ে দেখা যাবে ওর যদি পছন্দ হয়। তো এখন আমার সাথে আছে বিবেক, আর সামনে আছে শুভদীপ আর কৃষ্ণ, আর তারপরে আছে হচ্ছে কবির আর বাবা আছে। একটু দেরি হয়ে গেছে, আমাদের সবসময় বেরোতে একটু লেট হয়ে যায়, তাই জন্য একটু ট্রেনেই যাচ্ছি। আর গাড়িতে আমাকে ফুয়েল আপ করাতে হবে, কারণ ফুয়েল ভরা হয়নি। তো এখন আমরা আছি মাধবপুর, মাধবপুর থেকে যাচ্ছি। আর গাড়িতে এখন কিছু বলার নেই, মানে এই ট্রেনে এই যে পিক আপটা ছাড়ছি এতেই পাটাকা। হয়তো শোনা যাচ্ছে না অত ভালোভাবে, কারণ মাইক ইউজ করি না আমি, জানো তোমরা, ফোন থেকে। আর তাই জন্য হয়তো অতটা ভালোভাবে শোনা যাচ্ছে না, কিন্তু এই যে আমি যে পিক আপটা ছাড়ছি পেছনে পাটাকা দিচ্ছে। আর ও গাইস কতটা জোরে গেছে ভাবো, মানে বুলেট নিয়ে চোখে দেখতে পাচ্ছি না আমি দূর দূর পর্যন্ত। তো যাই হোক, এই সামনে পাম্পটা আছে, পাম্প থেকে তেলটা ভরবো। তো তেলটা ভরার পর আবার টানবো। এখানটা একটু ফাঁকা রাস্তা, যেতে ভাগিয়ে যাচ্ছি। ফুয়েল আপটা করে নি এখানে। ষাটটা দা। সো গাইস, ফুয়েল আপ করা হয়ে গেছে, এই বেরিয়ে যাচ্ছে পাম্প থেকে, পেট্রোল পাম্প থেকে বেরোচ্ছি। গাড়িতে গাড়িতে ফুয়েল আপ করেছি আমি 60 টাকা, মাত্র 60টা, মানে 60, ঠিক আছে। কিন্তু জামালপুর জামালপুর আই থিঙ্ক কত হবে, 13 কিলোমিটার, 13-14 কিলোমিটার, 10-11টা জামালপুর মনে হচ্ছে 13 থেকে 14 কিলোমিটার হবে। তো জানি না যাবে কি, আশা করছি চলে যাবে, চলে তো যাবে, কিন্তু ফেরত আসবে কি আমি জানি না। সে পুরো বেকার হয়ে গেল দিনটা স্কুটিওয়ালাটার জন্য। আরে ভাই, अभी मजा आया भाई। এই একটা আছে, আলাদাই একদম, আলাদাই ভাই, এটা একদম আলাদাই, দিনটা মেরে আলাদাই মজা এলো। পাটাকার আওয়াজ আসছে কি আমি জানি না, তবে কিন্তু পাটাকা আলাদা লেভেলেই আসছে ভাই, আলাদা লেভেলে। সামনে যাচ্ছে বুলেটওয়ালা কৃষ্ণ আর শুভদীপ পাত্র, একটা লিন আছে। দাদা চলে এসেছি রুদ্র মোটরসের সামনে, এই যে রুদ্র মোটরস। দেখি আর ভেতরে গিয়ে কি কি গাড়ি কালেকশন আছে। তো আমার সাথে আছে কৃষ্ণ, আছে বিবেক আর শুভদীপ। আর এখানে কালেকশনগুলো দেখা যায় আলাদাই লেভেলের। দিকে দেখো, এখানে ব্যাটারি একটা স্কুটি চালু হচ্ছে। আর এখানে এটা আছে নিনজা 300 মনে হচ্ছে, এখানে আছে এটা ডিউক 390, টু, এটা কি 220F, যাই হোক। এইটা কি আছে গাইস, বেনালি, বেনালির কি এটা, যাই হোক এটা পরে দেখে নিচ্ছি বেনালি। আর ওখানে প্রবীর চলে এসছে, মানে প্রবীর দেখছে গাড়ি, ওখানে নেবে, হয়তো নিতে পারে, ঠিক না এখন।
এদিকে আছে বিবেক, ও গাড়ি দেখছে। এখানে একটা R15 দেখতে যাচ্ছে, R15টা বলছে ভেতর দিকে আছে, ওই যে ভেতরে দেখি R15টা লেগে আছে। ভাই এখানেও গাড়ি আছে, মানে এইখানটা তো আলাদা স্টক আছে রুদ্র মোটরসেরই। এটা কি হিরো কারিশমা এটা, আর ভেতরে আবার কি আছে। আর এই যে হচ্ছে ব্ল্যাক R15। ফাইনালি R15 নিয়ে নিলাম। দেখা হয়ে গেছে, এখন তো অন্য একটু বাড়িতে যাই, এখানে গিয়ে দেখি যে ওরা মানে কি ফাইনাল করছে। এবার বুলেটে কি ফাইনাল করছে ওটা দেখি। R15টা তো দেখা হলো, বুলেটটা কি ফাইনাল করছে দেখি এবারে। কি বলছিস প্রবীর? হ্যাঁ কালোটা। পরিমাণ মডিফাই করেছে ওটি, দেখবি সামনেটা ওটি সামনের কোনটা কাটা ওটি দেখতে পারি। দেখ তুই কানা বল নিয়ে ফেলে পড়ে গেল কথা। লাইটিং এ লাইটিং এই গাড়িটা এখনো পছন্দ হয়েছে, মানে প্রবীরের ব্ল্যাকটা পছন্দ হয়েছে আপাতত। তো এখন ব্যাটারিটা লাগানো চলছে, ব্যাটারিটা লাগিয়ে তারপর একবার মানে টেস্ট নিয়ে দেখবে গাড়িটা কিরম লাগছে ওর। তো ব্যাটারিটা লাগাচ্ছে দেখো। আর হচ্ছে ব্ল্যাক, যেখানে ব্ল্যাক এনফিল্ডটা যেটা এখানে ছিল, তো এটা বের করে টেস্ট ড্রাইভটা নিয়ে দেখা যাক কেমন হয়। তো গাড়ি ব্যাটারি লাগানো হয়ে গেছে, এবার স্টার্ট হবে গাড়িটা। এই যে ব্যাটারি লাগানো কমপ্লিট প্রায়, তো গাড়ি স্টার্ট হচ্ছে। টেস্ট ড্রাইভ নিয়ে বলে বেরোচ্ছে এখন। গাড়িটার সাউন্ডটা আলাদাই আছে, যেহেতু BS3 আলাদাই সাউন্ড আছে। এবার চালিয়ে দেখা যাক কন্ডিশন কেমন আছে, ঠিক আছে। গাড়ি এখন পেছনে নিচ্ছে, মানে যে নেবে সে এখন চালাচ্ছে। আর পেছনে আর একটা বুলেট ওনার বসে আছে, রিভিউ দেবে। দেখে যা ভাই সাবধানে। BS3 সাউন্ড ভাই আলাদাই লেভেলে। ওরা টেস্ট ড্রাইভ নিয়েছে একবার, এবার এ যাচ্ছে আর আমি যাচ্ছি আবার টেস্ট ড্রাইভ নিতে। সাউন্ডটা শোনো। ভাই এটা হচ্ছে BS3 পাটাকা, ঠিক আছে, আলাদাই লেভেলের পাটাকা, ঠিক আছে। ভাই বাইক তো পছন্দ হয়ে গেছে, মানে বুলেটটা পছন্দ হয়ে গেছে। এবার ফাইনাল করার জন্য মানে এখন একটা প্রাইস নিয়ে একটু ইয়ে চলছে। দাদা এক প্রাইস বলছে আর এক প্রাইস বলছে, মানে এখন প্রাইস ঠিকঠাক করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। আর আজকে অ্যাডভান্স করে দিয়ে চলে যাবে, পরে এসে আবার ও নিয়ে যাবে গাড়িটা। তো এখন অ্যাডভান্সের জন্য এখন কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়, তারপরে নিয়ে যাবো গাড়ি। এখন মনে হচ্ছে আজকে আর নিয়ে যাবো না, পরে বাকিটা দিয়ে নিয়ে যাবো। তো চলো দেখা যাক কী হয়। আজ যদি নিয়ে যাওয়া যায় তো আজকে এই ব্লগে চলে আসবে, আর যদি আজকে নিয়ে যেতে না পারি তাহলে হয়তো পরে আবার একটা ডেলিভারি ব্লগ আলাদা করে করবো আমি। তো আপাতত দেখা যাক কী হয়। চলো এখন প্রাইসটা ঠিকঠাক করা হোক। যাচ্ছি আমরা সাইলেন্সার দেখতে, মানে বুলেটের সাইলেন্সার। এই ছেলেটার সাইলেন্সার দেখে, মানে এই ছেলেটা নয়, ছেলেটার গাড়ির সাইলেন্সার। যারা এখন বুলেটের মানে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 BS4 সাইলেন্সার দেখাবে, স্টক সাইলেন্সার এখানে আছে। তো এখানে আছে, এই একটা আছে, এটা হচ্ছে একটা ভেতরে আছে।
ঠিক আছে। বের কর ফুল, সেই তো ধর এরকম ধর। তো ভাই এটা স্টক সাইলেন্সার BS4 এর না, যে মানে BS6 বা কিছু একটা হবে, মনে তো হচ্ছে না এটা স্টক, লাগিয়ে দেখলে বোঝা যাবে। ওইটা স্টক মনে হচ্ছে, এটা আমার স্টক সাইলেন্সার, এটা স্টক সাইলেন্সার, কিন্তু এটা স্টক বলে তো মনে হচ্ছে না। তো গাইস আমাদের কমপ্লিট, আপাতত এখানে সব কমপ্লিট। আর ও সাইলেন্সারও নেয় নে, ঠিক আছে, ও গাড়ি নিয়ে নিয়েছে, গাড়িটা যত সম্ভব কালকে ডেলিভারি নেবো। আর যদি ডেলিভারিটা কালকেই হয় তাহলে একবারে মানে এই ভিডিওতে আমি ডেলিভারিটা দিয়ে দেবো। তো চলো আপাতত বাড়ি যাই। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, একদম ওয়েদার অবস্থা খারাপ, ওই যে একদম আলাদাই লেভেলের ওয়েদার হয়ে আছে, ঠিক আছে। আর এখানে আমার গাড়ি আছে, ওখানে বুলেট। ভাই মারিসনি, এটাই একমাত্র এখন সম্বল, বুঝলি তো। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুনি, কারণ ওয়েদারও খারাপ, এবার বাড়ি যাবো। আর মোটো ব্লগে আমি আর যাচ্ছি না, কারণ এমনিতেই লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, মোটো ব্লগ ভালো আসবে না। তো আপাতত এখন বাড়ি যাই, চলো রেডি হয়ে। তো চলো আর বেশি কথা না বলে আপাতত টাটা, বাই বাই।